নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, আমার মতো এত সুখ। কয় টাকা হলো দাদা? 1 কেজি আলু, একটা ফুলকপি 60 টাকা, 200 মরিচ আর 1 আটি মূলো। হ্যাঁ 80 টাকা বৌদি। 80 টাকা? কপিটা রাইখে দেন দাদা, আমার কাছে 50 টাকাই আছে। আরে আরে বৌদি, সেই ছোটবেলা থেকে আপনাদের ওটা ব্যবসা করছি। হ্যাঁ এতদিন ধরে আমাকে এই চিনলেন? রাখেন তো, ও টাকা পরে দিলেই হবে। এই নাও বাবা। হ্যাঁ এখন শরীর ঠিক আছে তো কাকিমা? এখন ঠিক আছে বাবা, এবারকার ওষুধগুলো খেয়ে একটু কম পড়েছে। আমি বললাম না কাকিমা, স্বপন দাস খুব ভালো ডাক্তার, আমার মাকে ওর কাছেই দেখায়। হে এলেন কাকিমা, স্নান করা হয়ে গেল ঠাকুর মশাই? হ্যাঁ হ্যাঁ বাবা, হয়ে গেল। পুজো দিতে হবে না? কাকিমাকে সবজি দিয়েছিস তো? হ্যাঁ ঠাকুর মশাই দিয়ে এসছি। আচ্ছা ঠিক আছে। দুঃখ আমার চিরসাথী, দুঃখ আমার গলার মালা, দুঃখ আমার চিরসাথী, দুঃখ গলার মালা। তুমি ভালোবাসার লোভ দেখিয়ে বাড়াও মনের জ্বালা, কেন বাড়াও মনের জ্বালা? পরে একসময় বাড়ি গিয়ে টাকাটা নিয়ে আসিস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি খুঁজছো বৌদি? আর ঝিঙে নিয়ে আসোনি? না বৌদি, আজ বাজারে ঝিঙেই ওঠেনি। ও, আমি আবার সকালবেলা চুনো মাছ নিলাম ঝিঙে দিয়ে রান্না করব বলে। তোমার দাদা আবার চুনো মাছ দিয়ে ঝিঙের রসা খেতে খুব ভালোবাসে। হ্যাঁ ঠিক আছে বৌদি, আমার বাড়িতে ঝিঙের গাছ আছে, একটু পরে তোমায় তুলে দিতে আসি। আচ্ছা ঠিক আছে ভাই, নাও এগুলো মাপো। লা 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 লা। কই গো ভাবি, তাড়াতাড়ি আসো, আমাকে আবার ওই পারে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ আসছি। কই গো রঙ্গিলা বোন, দুধ লিবা না নাকি? আর দুধ লেবো না মধু, রঙ্গিলা শ্বশুরবাড়ি চলে গেছে। ও ঠিক আছে খালাম্মা, খালো এখন কেমন আছে? আছে মধু, বেশ ভালোই আছে। ও কাঁদে না মধু, কাঁদে না কাঁদে না কাঁদে না। এই লো ভাই। কি হলো বাবু, কাঁদছে কেনে? জ্বর এসে। কাঁদে না মধু, কাঁদে না, ওরে আমার সোনা রে, কাঁদে না। কই দেখি। চিরদিনের দুঃখী মৃত্যু তবু দুঃখ দিলারে দরদি, পথের কাঙ্গাল আমারে বানাইলি, পথের কাঙ্গাল। হে ভগবান, জ্বর তো কাপুড়ে যাচ্ছে, ওষুধ লা শুনি। না, বাবুর আব্বা কাজে গেছে, কাজ থেকে আসুক তারপরে যাব ডাক্তার বাড়ি। ছেলে এত অসুস্থ, কাঁদন থামছে না, সে কখন কাজ থেকে বাড়ি আসবে তার নাই ঠিক। এই তো দাসপাড়ায় ডাক্তার বাড়ি, হট করে গিয়ে ওষুধ ডালি চলে আসো না। কি করে যাব? ওর প্যান্টের পকেটে টাকা আছে, কাজে যাওয়ার সময় পড়ে চলে গেছে। ডাক্তার বাড়ি গেলে ধারে ওষুধ দেবে নাকি? টাকা নেই আমাকে বলবো তো? সত্যি ভাবি, তোমরা আমাকে একবারই পরপর ভাবো। এলো ভাবি, তাড়াতাড়ি যাও, আগে বাবুর লেগে ওষুধ লাসো। কিন্তু কি কিন্তু? ও টাকা তুমি পরে দিয়ে দিও, আগে তুমি যাও তো। ঠিক আছে ভাই। নয়তো কারো জীবন, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসায়
জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার। ভাবি, দাও বোন। আজকে এক পোয়া দুধ ধরে দিও, তোমার ভাই পিঠে খেতে চাইছে। ঠিক আছে ঠিক আছে, একটু বেশি করে দিলাম বোন, আমার লেগেও দুটো পিঠে থুইও। ঠিক আছে থামো, আসতে হবে কিন্তু। অবশ্যই আসবো, দাও চাচি। ও ভাবি, হাসান ভাই এখানে ওঠেনি নাকি? হ্যাঁ উঠেছে, সকাল থেকে পায়খানাতে ভরা আছে। পায়খানাতে? হেলো ধরো। হিয়েতে কি আছে? খুলে দেখো। কই রে হাসান, কাজে যাবে নি? যাবো 2 মিনিট বস, আসছি। ও দেবু, নাড়ুমুড়ি কিসের? জানো না নাকি, কালকে আমাদের লক্ষ্মী পুজো হইলো, তোমাদেরকে তো বলি বলি যাবো না, তাই তোমাদের লেগে অপর্ণা পাঠিয়ে দিল। যাবো কি করি, তোমার বন্ধু সেই সন্ধ্যাবেলা থেকে পেট নিয়ে পড়ে আছে, বাথরুমে ঢুকছে আর বেড়াচ্ছে। দেখো কাকে কাজ করতে পারবে কি? কাজ করতে পারবি তো? হ্যাঁ পারবো, কোনো অসুবিধা হবে না, ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে। যাওয়ার সময় ডাক্তারখানা থেকে একটা ওষুধ নিয়ে নেবো। চ। তুমি ছাড়া